পৃথিবীর নানা প্রান্ত থেকে আপনারা যারা আমার এই অনুষ্ঠানটি দেখছেন, আমাকে নিয়মিত ফলো করেন, সাবস্ক্রাইব করেন, আমার অনুষ্ঠান দেখেন, সবাইকে ঈদ মোবারক এবং অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের ভালোবাসায় আমার এই চ্যানেলটি এখন প্রায় 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেল। একটা বিষয় আপনাদের সাথে আজকে শেয়ার করব, সেটা হচ্ছে এই বাঙালি মুসলমানেরা বাংলাদেশের এই ভূখণ্ড থেকে পৃথিবীর নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের ওভার পপুলেটেড এই কান্ট্রি, মিডল ইস্টের প্রায় সবকটি দেশে বাঙালিতে ভরা। শুধু মিডল ইস্ট বললে ভুল হবে, এখন ইউরোপে যান, আমেরিকাতে যান, অস্ট্রেলিয়াতে যান, সেখানে বাঙালিতে লোকে লোকারণ্য হওয়ার মতো। একটা সময় ছিল ঈদ একটা বিচ্ছিন্ন উৎসব ছিল বাঙালির কাছে এই ব্রিটেনে, আমেরিকায়, অস্ট্রেলিয়া এবং কানাডায় এবং ইউরোপের অন্যান্য দেশে। কিন্তু এখন ঈদ কিন্তু ইউরোপে খুব জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়। এর মূল কারণ হচ্ছে বাঙালিরা লম্বা সময়ে, গত 3 দশক 4 দশক সময় ধরে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কানাডায় নিজেরা স্থায়ীভাবে বসবাস করা মানুষের সংখ্যা অনেক পরিমাণে বেড়েছে। এখন লক্ষ লক্ষ মানুষ ব্রিটেনে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, যার কারণে স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে এটাই এখন তারা তাদের দেশ মনে করে। ঈদও তারা সেখানে পালন করে এবং কোরবানির ঈদ, রোজার ঈদ, শুধু তাই না, বিভিন্ন উৎসব, বাঙালির বৈশাখী মেলা থেকে বিদেশে কিন্তু এখন এটা হরহামেশাই হয়ে থাকে। আজ ব্রিটেনে ঈদ ছিল, কিন্তু একটা বিষয়ে বাংলাদেশে যেরকম ঈদ আসার 5-7 দিন আগ থেকে সাজ রব অবস্থা, কোরবানির গরু কিনা, কোরবানির জন্য প্রিপারেশন করা, নানান রকমের আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া, কার বাড়িতে যাবে, নতুন কাপড় চোপড় কিনা, এই ব্রিটেনে এই উৎসবের এই অংশটাতে ঘাটতি রয়েছে। আমাদের এখানে ঈদের দিন কোনো ছুটি থাকে না, অর্থাৎ ঈদের দিন কোনো সরকারি ছুটির দিন নয়, যার কারণে যারা ঐচ্ছিক ছুটি নিতে পারেন তারা নিয়ে নেন। বিশেষ করে টাওয়ার হ্যামলেটে যারা আছেন তারা নানাভাবেই এই ছুটিটা পান, কিন্তু টাওয়ার হ্যামলেটের বাইরে ব্রিটেনের নানা প্রান্তে এই ছুটি সবাই পায় না। কিন্তু এবারে এই ঈদের যে সপ্তাহ, এই সপ্তাহ পুরোটাই হচ্ছে স্কুল হলিডে বাচ্চাদের। বাচ্চারা এবার ঈদ করছে বাসায়। তো এখন এই ব্রিটেনে আগে তো শুধু মসজিদে, ছোট ছোট মসজিদে বিভিন্ন জায়গায় নামাজ হতো, ঈদের নামাজ। এখন কিন্তু খোলা মাঠে ঈদ হয়, ঈদের নামাজ হয়, ঈদের জামাত হয়, 1টা 2টা 3টা জামাত হয়। মাইল্যান্ড পার্ক, ভ্যালেন্টাইন পার্ক, এরকম অনেকগুলো পার্ক আছে, যেই সব পার্কে লন্ডনে এবং লন্ডনের বাইরে খোলা মাঠে ঈদ উদযাপন হয়। এখন এটার ভালো দিক আছে, এটার খারাপ দিকও আছে। খারাপ দিক আজকে নাই বললাম, আজকে ঈদের দিন আপনারা বাংলাদেশে আগামীকাল, অর্থাৎ এখন তো সন্ধ্যাবেলায়, রাতের বেলা আমি এই ভিডিওটি করছি ঈদের দিনের, আপনাদের আগামীকাল বাংলাদেশে ঈদ। এই ঈদটি তাও 3 দিন করা যায়, কিন্তু রোজার ঈদ একদিনের ঈদ, তাও আমরা সারা পৃথিবীর মুসলমানেরা একসাথে করতে পারি না। পূর্ব দিকে জাপান, তারাও আমাদের আগে ঈদ করে, আবার পশ্চিম দিকে কানাডা, আমেরিকা, তারাও আমাদের আগে, বলতে বাংলাদেশ এবং ভারতের আগে ঈদ করে, আমরা তাদের পরে ঈদ করি। এখন এটার যে জটিলতা, এই জটিলতা নিরসন কখনো হবে কিনা আদৌ আমরা জানি না। 1400 বছরে হয়নি, বাকি সময়ও হবে কিনা সেটা বলা যাচ্ছে না, আর হওয়া উচিত কিনা সেটা নিয়েও ভাববার অবকাশ রয়েছে। আজকে এই ঈদের দিনে আমরা অনেক আনন্দ করি। আমি সাধারণত একটি ভেড়া কোরবানি দেই প্রতি বছর। তো এই ভেড়া যে আমি কোরবানি দেই, আমি শুধু টাকাই দিয়ে আসি আর মাংসটা নিয়ে আসি। এই ভেড়াতে নিয়ে মানে কোরবানি করা, এইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, মাংস তৈরি করে কেটে দেওয়া, সব কিছু যারা কোরবানির অর্ডার দেন তারাই করে দেন, আমাদেরকে বাসায় শুধু দিয়ে যান। বাংলাদেশের অনেকে অবাক হয়ে যান যে একটা বেড়ায় কতটুকু মাংস হতে পারে। একটা বেড়াতে আপনি মাংস যদি আপনি যদি বেড়াটার পেট ফেলে দিয়ে যদি ওজন করেন, তাহলে 35 থেকে 45 কেজি, ইভেন কোনো কোনো ক্ষেত্রে 50 কেজিও হয়, ডিপেন্ড করে। তবে অ্যাভারেজ যেগুলো বেড়া, সেগুলোর সাইজ 35 থেকে 45 কেজি। এই একটি বেড়ার দাম প্রায় 350 পাউন্ড। হিসেব করে দেখেন, বাংলাদেশের তুলনায়
হয়তো অনেক টাকা দেখা গেলেও বাংলাদেশের তুলনায় খুব বেশি না। বাংলাদেশে যদি ১ মণ ওজনের একটা বেড়া পাওয়া যায়, সেই বেড়াটার দাম আমার মনে হয় ২ লাখ টাকা দিয়েও আপনি পাবেন না। কারণ বাংলাদেশে গরু, মহিষ, ছাগল, মাছ, মুরগি যেটা যত বড় হবে সেটার দাম জ্যামিতিক আকারে বৃদ্ধি পায়। কিন্তু এই দেশে সেরকম না। যত বেশি বড় হয় দাম তত বাড়ে না, বরং এটা যেইভাবে হিসাব হওয়ার কথা সেইভাবেই হিসেব হয়। তবু বাংলাদেশকে আমরা মিস করি। মিডল ইস্টে যারা আছে তাদের ঈদও দেখেছি, তারাও অনেকের কাজ থাকে এই আমাদের মতো। যেমন আজকে আমার কোর্ট ছিল, একটা ফ্যামিলি কোর্টে একটা হিয়ারিং ছিল, যে হিয়ারিংটা অল অন এ সাডেন এসে পড়েছে। আগে থেকে আমার জানা ছিল না এই হিয়ারিংটা হবে। আমরা এই হিয়ারিংটা অ্যাভয়েড করতে চেয়েছিলাম লাস্ট মুহূর্তে। গতকাল যখন কনফার্ম হলো হিয়ারিং, তখন এটাকে আর অ্যাভয়েড করার সুযোগ ছিল না। আর ইনস্ট্যান্ট একজন ব্যারিস্টারকে ইনস্ট্রাকশন দিলে তার পক্ষে কেসটা পড়ে গিয়ে গতকাল দিলে আজকে গিয়ে কোর্টে রিফ্লেক্ট কতটুকু করবে সেটা নিয়ে একটু সন্দেহ ছিল। যার কারণে যেহেতু আমারই কেস, আমি নিজেই কোর্টে গেলাম, সারাদিন কোর্টেই গেল, আর সন্ধ্যায় ফিরে এসে এই কোরবানির মাংস এনে এখনও আনন্দ উৎসব করছি। তো এটা এই দেশে, এই বিলেতে এটা স্বাভাবিক ঘটনা। বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে ঈদের দিন, ঈদের পরের দিন, ঈদের আগের দিন ছুটি থাকে। এখানে যেহেতু সেটা নেই, সেহেতু আমাদেরকে এটা বাস্তবতাকে মেনে নিয়ে ঈদ করতে হচ্ছে। ছোটবেলায় ঈদ করার যে আনন্দ, খোলা মাঠে ঈদ হতো, আমরা ঈদের মাঠে যাওয়ার সময় ছোটবেলায় চাল নিয়ে যেতাম। ওই যে ওখানে একটা মানে এই একটা টুকরি রাখা হতো, সবাই এখানে নিয়ে রাখতেন। এটা মনে হয় ইমামের জন্য বা এরকমও ঈদের মাঠে খরচের জন্য কেউ টাকা দিতেন, কেউ চাল দিতেন। এটা খুব মানে কেমন যেন এটা নিয়ে যেতেই হবে, এক ধরনের নিয়ম ছিল। তারপরে ছোট ছোট ছেলেমেয়েরা পিছনের দিকে, সামনের দিকে মৌলবীরা ওয়াজ করতেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা কিছু কথাবার্তা বলতেন। তারপর ঈদের মাঠে কোলাকুলি হতো সবার সাথে সবার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যতজন মানুষ ঈদের মাঠে আছে সবাইকে আমি জানি, সবাইকে আমি চিনি। কিন্তু এখানে ঈদ করতে যাই, কাউকে হয়তো চিনি, বেশিরভাগ মানুষকেই চিনি না, জানি না। এটা বুঝি তিনিও বাঙালি, আমিও বাঙালি, তিনিও মুসলিম, আজকে আমিও মুসলিম। কিন্তু আমাদের এই পরিচয়টা ওই ঈদের দিনেই বিশেষ করে বোঝা যায়, কারণ ঈদের দিনে অন্য ধর্মের বাঙালিরা তো আর নামাজ পড়তে যায় না। তো সেখানে আমরা আনন্দ উৎসব করি। তারপর ঈদের পরের দিন, ঈদ যে সপ্তাহে হয় তার উইকেন্ডটা ঈদের মতোই আমাদের কাছে মনে হয়। কারণ উইকেন্ড বলতে স্যাটারডে এবং সানডে, এই দুই দিন যেহেতু বন্ধের দিন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন একজন আরেকজন বাড়িতে যাওয়া আসার এই বিষয়টা হয়। এবং আরও একটা বিষয় কি মজার ব্যাপার, বাংলাদেশে যেভাবে আপনি যে কোনো সময় যেই কারো বাড়িতে চলে যেতে পারবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কিন্তু ব্রিটেনে এটা সম্ভব না। ব্রিটেনে মানুষ এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেতে হলে বা একজন আরেকজনের বাসায় যেতে আগে থেকে কথাবার্তা বলে যায়, মানে অনুমতি নেয় আপনি বাসায় আছেন কিনা। কারণ ইনি বাসায় নাও থাকতে পারেন, অথবা তার বাসায় সব কিছু ঠিকঠাকভাবে নাই, অথবা উনি অন্য কোনো একটা অনুষ্ঠানে বা কোনো একটা বিষয়ে ব্যস্ত। তো সেই জন্য এইসব দেশে সেটা মানা হয়। কিন্তু বাংলাদেশে মামা, খালা, খালু, চাচা, জ্যাঠা, চাচতো ভাই, বোন, ভাগিনা সবাই কিন্তু একজন আরেকজনের বাড়িতে র্যান্ডমলি আসা যাওয়া করে। এই জিনিসটা এই দেশে খুব একটা দেখা যায় না। অনেকে হয়তো গাড়িতে বের হয়, 10টা বাড়িতে একটু দেখা করে সালাম দিয়ে যায়, সেটাও এক ধরনের রেওয়াজ এখানে আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সবাই বলে কয়ে আসে। আর রোজার ঈদে যেই রকম কাপড় চোপড়ের বালাই থাকে, বাহার থাকে, কোরবানির ঈদে সেটা থাকে না। এবং আরও একটা বিষয় আপনি যদি দেখেন, যে এখানে আমরা যে ঈদ করি বেশিরভাগ শীতের মধ্যে ঈদ হয়। কিন্তু এবার শীতের মধ্যে ঈদ হওয়ার কারণে মানুষ জুব্বা জাব্বা গায়ে দিয়ে থাকতে হয়। কিন্তু এবারের ঈদে আজকেও ব্রিটেনের টেম্পারেচার 24-25 ডিগ্রি, যেটা সহনীয় এবং সুন্দর। আবহাওয়া খুবই ভালো ছিল। এবং এটা মানে অনেক দিন পরে সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা ঈদ পেলাম। আর এতে যেটা হয় যে আপনি আনন্দটা আরও বেড়ে যায়। কিন্তু বাংলাদেশে তো সেরকম গরম থাকে, শীত থাকে না, মাঝে মাঝে বৃষ্টি থাকে, তারপরেও আনন্দের কমতি থাকে না। মানে পুরা দেশটাই যেন আনন্দে মেতে ঈদ করে। কিন্তু এখানে এদিকে ঈদ আর অন্যদিকে সব কিছু কাজ কারবার চলছে।
যার কারণে বোঝাই যায় না এটা কি ঈদ নাকি ঈদ নয়। তবু ঈদ আসলে প্রিয়জনদের কথা, বাংলাদেশের কথা, আপনজনদের কথা সব প্রবাসীর মনে হয়। সে ব্রিটেন বলেন, আমেরিকায় বলেন, উত্তর মেরু, দক্ষিণ মেরু, যেখানেই যাবেন, যেখানেই বাঙালিরা আছে, মুসলমান বাঙালিরা আছে, তাদের ঈদ মানে হচ্ছে দেশে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের সাথে কথা বলা, ফোন করা এবং তাদের সাথে তাদের ঈদের আনন্দটাকে শেয়ার করা। ভালো থাকবেন। আপনারা ঈদ করেন আজকে, আশা করি আপনাদের ঈদ সুন্দর হবে, সুষ্ঠুভাবে ঈদ পালন করবেন সবাই। ঈদ মোবারক, ভালো থাকবেন।